হ্যালো এভরিওয়ান, ঘরে বাড়ির খাবার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। বাঙালির রসনায় মাছের ঝোলের গুরুত্ব অনেক, আর দুপুরের খাবারে মাছের ঝোল ছাড়া যেন খাবার অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। আর রেসিপির গুরুত্ব চিন্তা করে আজ একটু ভিন্নভাবে আপনাদের এই মাছের ঝোলের রেসিপিটি তৈরি করে দেখাবো। অরেঞ্জ জুস দিয়ে মাছের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 7 থেকে 8 পিস নদীর রুই মাছ নিয়েছি। সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেব। যেহেতু রান্নাটা আমি সরিষার তেলে করব, তাই মাছ ভাজার সময় আমি একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাকুক, এইদিকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। এই রেসিপিটি আমি শিখেছিলাম আমার এক রিলেটিভের নিকট থেকে। তিনি এই রেসিপিতে অরেঞ্জ জুস ব্যবহার করেছিলেন, এবং পরবর্তীতে যখন এটা আমি খেলাম, এই স্বাদ ছিল মুখে লাগার মতো। তখনই সিদ্ধান্ত নিলাম এই রেসিপিটি আমি আমার ইউটিউব চ্যানেলে দেব। মূলত সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। আমি এই তেলের সাথে আরও একটু সরিষার তেল অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি ও 4টি এলাচ দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এক চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এগুলো একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে এভাবে ভালোভাবে একটু মশলাগুলো কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে রাখা কিছু টমেটো। এগুলো কিছুক্ষণ কষাতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আবার এইসব একটু কষিয়ে নিতে হবে।
1 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। যেহেতু মাছের ঝোল রান্না করছি সেহেতু জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোল ফুটে ওঠা পর্যন্ত। ঝোল কিছুটা ফুটে ওঠার পর এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দেব। আর এই সঙ্গে আপনি আপনার স্বাদ মতো লবণটা দিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু একেবারে সহজ। এভাবে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এই সময় চুলাটা আমি হাই হিটে রাখছি। ঝোলের টেস্টটা ঠিক রাখার জন্য চুলা আঁচটা এই সময় হাই হিটেই রাখতে হবে। দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমার রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জুস ব্যবহার করছি। এটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ জুস দিয়ে আমার মাছের ঝোল রেডি। আমি আপনাদের অনুরোধ করব এইভাবে আপনারা বাসায় মাছের ঝোল রান্না করবেন, আর এর স্বাদ এক কথায় অতুলনীয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আশা করি মাছের ঝোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।